আপনাকে পুরনো কথায় ফেরত আসি যে এই যে ক্যাপাসিটি বৃদ্ধির কথা যেটা বলেছিলেন, হ্যাঁ, বলা যায় যে এই যে ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে, কোত্থেকে কয়লা কেনা হবে বা তেল কেনা হবে সেটার কোনো হিসাব রাখা হয়নি। আমি যদি সিম্পল একটা উদাহরণ দিই, যেমন ধরেন বাংলাদেশের গার্মেন্টস, শেখ হাসিনা যখন পাওয়ারে এসেছিলেন তখন বাংলাদেশের গার্মেন্টস এর 16 থেকে 17 বিলিয়ন ডলার ছিল এক্সপোর্ট। এটা প্রায় 3 গুণ বেড়েছে। যদি গার্মেন্টস এর আয় থেকেই যদি বলি যে গার্মেন্টস এর জন্য আমি গ্যাস এবং বিদ্যুৎ দেব, হ্যাঁ, তো ওদের আয় থেকেই তো আপনার এটা ব্যয়টা পরিশোধ করা যায়। আপনার ইয়ারলি যেই পরিমাণ ইম্পোর্ট দরকার, যে একটা আমাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে যে এই যে ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে আগ পাশ চিন্তা না করে। কারণ আমি উৎপাদন করছি বিদ্যুৎ টাকায়, কিন্তু আমি তেল কিনছি হচ্ছে ডলার। তো আমার ডলার কেনার যে সোর্স, অন্যতম সোর্স, 80% অফ বাংলাদেশের এক্সপোর্ট ইজ বেসিক্যালি গার্মেন্টস। তো গার্মেন্টসের যে বৃদ্ধি হয়েছে এবং সেখান থেকে যে আয় হয়, সেখান থেকেই তো আপনি তেলের টাকা পরিশোধ করতে পারেন।